জ্বরটা একটু কমেছে? একটু কম লাগছে। মেঘ সরিয়ে রোদ উঠাবে সে, সবারই মনে ফুল ফোটাবে। ওকে দেখেও মনে হচ্ছে অবস্থার উন্নতি হয়েছে। দেবী মা, তাহলে এখন আর জলপট্টিটা দিতে হবে না। আচ্ছা, এই নাও গরম দুধটা খেয়ে নাও। একদম ভিজে গেছো তো, গরম দুধ খেলে ঠান্ডা লাগবে না। বড় সাহেব, ছোট সাহেব ঠিক না হওয়া পর্যন্ত আমি কিচ্ছু খেতে পারবো না। খাওয়া যায় কখনো রাজ, খেতে পারবো না। তুমি কেন শুধু শুধু নিয়ে এলে? কিন্তু এটা না খেলে শরীর খারাপ করবে তো। কিচ্ছু হবে না, বরং শরীরটা এবার তোমার খারাপ করবে জানো। যাও না, ঘুমের ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়ো না রাজ। আয়ুষের এই অবস্থা, রাতে কি আমার ঘুম আসবে? আচ্ছা, আমি আর কুসুম তো আছি, রাতে কিছু প্রয়োজন হলে ডাকবো তোমাকে। তাছাড়া জ্বর এখন অনেক কম, দেখবে কাল সকালে অনেক বেটার ফিল করবে। তুমি শুয়ে পড়ো রাজ, প্লিজ। মেয়েটা একটু ক্লান্তও হয় না, এত রাতে বিনা ক্লান্তিতে বিনা বিশ্রামে আয়ুষের সেবা করে যাচ্ছে। না, একদম নেই। এই তো বলি না, ভাত পাতলে তুমি, ক্ষীর খেলে কাজের লোক। হ্যাঁ কি গো? জাদুকরের জাদু আবার কাজ করলো। কাল সারা রাত কুসুম আর তোমার মা তোমার সেবা যত্ন করেছে আয়ুষ। আমি কিচ্ছু করিনি রাজ, যা করার ও করেছে। অনেক অনেক বড় হও তুমি কুসুম, তোমার নাম ডাক চারিদিকে ছড়িয়ে যাবে। দেবী মা, আমি জামা কাপড় ছেড়ে স্নান করে আসছি, তারপরে এসে ছোট সাহেবের জল খাবার করে দিচ্ছি। দাঁড়াও, আমরা সবাই ঈশ্বরে বিশ্বাস করি জানো কুসুম, কিন্তু তুমি সবার থেকে আলাদা। কেন জানো? কারণ আমরা সব সময় আমাদের নিজেদের জন্য কিছু না কিছু চাই ঈশ্বরের কাছে। এই যেমন পড়াশোনায় যেন ভালো হই, রেজাল্ট যেন ভালো হয়, আমায় গাড়ি দাও, আমায় বাড়ি দাও, আমার সন্তানের যেন খুব ভালো বিয়ে হয়, ভালো চাকরি হোক, এইসব। কিন্তু তোমাকে কখনো আমি নিজের জন্য কিচ্ছু চাইতে দেখিনি। সব সময় তুমি অন্যের ভালো চাও। আমি আগে অবাক হতাম তোমাকে দেখে, আজকাল আর হই না। কারণ আমি জানি তুমি অন্য ধাতু দিয়ে তৈরি। তোমার জন্য আমার শাখা সিঁদুর বজায় আছে কুসুম। তোমার জন্য আমি জীবিত আছি। তোমার জন্য আমি সন্তান হারা হইনি। আর কত ঋণ বাড়াবে তুমি আমার, কত। কি বলে ডাকি বলো তো তোমায়? শঙ্করের মেয়ে নাকি কুসুম, নাকি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর? কি বলে?
নাকি শুধুই জাদুকর? আমি আয়ুষের জন্য যা করেছি সে তো করবই, কারণ আমি ওর মা। কিন্তু তুমি যা করেছো দেবীমা, এটা আমি কর্তব্য হিসাবে করেছি দেবীমা। ছোট সাহেব যে আমার স্ত্রী হিসাবে আমি দায়িত্ব পালন করেছি দেবীমা। জানো, যখন আমি তোমাদের মতন মানুষ দেখি না, যারা নিজেদের কর্তব্য পালনের জন্য এত কিছু করে, তখন আমার নিজের ছোটবেলা মনে পড়ে যায়। দেবীমা, আপনার সাথে আমার তুলনা মানায় না। আয়ুষ আজ সুস্থ শুধুমাত্র তোমার জন্য কুসুম। যাও, ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ, আর যদি তোমার মনে হয় তুমি আজকে দিনটা চাইলে ছুটি নিতে পারো। না দেবীমা, আমার ছুটির দরকার নেই, আমি এক্ষুনি আসছি। ইন্দ্রাণী, যাও তুমিও গিয়ে ফ্রেশ হয়ে নাও। আয়ুষের উপর দিয়ে একের পর এক